বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আবু বকর আপনার সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের জন্য কোন সুসংবাদ আছে কিনা? আমার নবী জানায় দেয়, আবু বকর রে, আপনার জন্য একটা সুসংবাদ। সব সময় আমি নবীর সাথে আপনি ছিলেন, সব সময় আমি নবীর কাছে আপনি ছিলেন। আমি নবী আজকে জানাই দিলাম, আপনি আবু বকর হিজরতের সময় আমি নবীর সাথে হিজরত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর এই কথাটা মনে রাখলেন, কথাটা দিলের মধ্যে নিলেন। আবু বকর মনে রাখলেন, নবীর সাথে আমি হিজরতের সাথী হব, আমি নবীর সাথে হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি হিজরত করবেন? আবু বকর প্রশ্ন করার পর আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই মক্কার লোকেরা এত খারাপ, এদের যন্ত্রণা আমি আর মক্কার মধ্যে সহ্য করতে পারি না। এরা আমার উপর এত নির্যাতন করে, এত অত্যাচার করে, এত জুলুম করে, আমি আর মক্কার মধ্যে থাকতে পারবো না। এরে আবু বকর, শুধু তাই নয়, আমি এই মক্কার মধ্যে নামাজের মধ্যে দাঁড়ালে, আমি সালাতের মধ্যে দাঁড়ালে, ইহুদি নাসারা বেঈমান কাফের মুশরিকরা আমি যেই মাত্র সিজদার মধ্যে যাই, সিজদার মধ্যে যাওয়ার কারণে তারা দেখি ওটের নারী বুড়িগুলা আমি রহমতের নবীর কাঁধ মোবারকের মধ্যে দিয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জগতের মুসলমান, আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মক্কার কাফের মুশরিকরা আপনি নবীকে এমন যন্ত্রণা দেয়, এমন নির্যাতন করে, এমন জুলুম করে। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম গো নবী, আপনি যেই দিন হিজরত করবেন নবী গো, আমি আবু বকর স্বেচ্ছায় কথা দিলাম, দুনিয়ার যেই প্রান্তে আপনি হিজরত করেন না কেন, আমি আবু বকর আপনার সফরের সঙ্গী হয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালো হবে সে শুইল পাশে, ভালো হবে সে পাশে, চাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার। এই যত মুসলমান, আবু বকর একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, গোটা 6 মাস পরে আল্লাহর নবী গভীর রজনীতে আবু বকরের বাড়ির দরজার মধ্যে টোকা দিলেন। সাথে সাথে আবু বকর তার ঘরের দরজাটা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, আবু বকর সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিলেন। আবু বকর ঘরের দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করে, এ আবু বকর, এই গভীর রজনীর মধ্যে আমি ঘরের দরজার মধ্যে একটা বার মাত্র টোকা দিলাম, সাথে সাথে আপনি ঘরের দরজাটা খুলে দিলেন। আবু বকর রে, আপনি কি ঘুমান না? কিভাবে সম্ভব? সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিলেন। আবু বকর 2টা চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, যেদিন আপনি বললেন আবু বকর তুমি প্রস্তুত থেকো, অ্যালার্ট থেকো, এই মক্কা নগরের মানুষের যন্ত্রণা আমি নবীর সহ্য হয় না, আমি নবী হিজরত করব, মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে আমি হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন থেকে আপনার জবান মোবারক থেকে আমি এই কথা শুনলাম, আপনি তো কোন দিন হিজরতে যাবেন, কোন ডেটে যাবেন, কয় তারিখে যাবেন, আমি আবু বকরকে বলেন নাই। নবী
গো, আপনি নবীর অপেক্ষায় আজকে একদিন নয়, 2 দিন নয়, 1 রাত নয়, 2 রাত নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6টি মাস ধরে এই ঘরের দরজার সামনে আপনি মায়ের নবী, রহমতের নবীর জন্য অপেক্ষা করতেছি। জোরে বলেন সুবহান। এই যত মুসলমান, আবু বকর ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, এই 6 মাস ধরে ঘরের দরজার সামনে আমি আবু বকর দাঁড়ায় রইলাম। একটা রাতের জন্য ঘুমাই না, একটা দিনের জন্য আমি নবী ঘুমাই না গো নবী। কারণ হলো, একটা কারণ হলো, সেটা হলো আপনি মায়ের নবী, রহমতের নবী। আমি আবু বকরের দরজার মধ্যে এসে দাঁড়ায় থাকবেন, বিন্দু পরিমাণ যদি লেট হয়ে যায়, এটা আমার অনেক বড় বেয়াদবি হবে। এই বেয়াদবি আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না, আমি মেনে নিতে পারবো না গো নবী। এই জন্য 6 মাস আগে বললেন, আমি 6 মাস, গোটা 6 মাস একটা রাতের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। আপনি রহমতের নবী, বরকতের নবী, কবে আমার ঘরের দরজার মধ্যে আসবেন? আর আমি আবু বকর লইয়া হিজরতের জন্য রওনা দিবেন। আমি আবু বকর সেটার জন্য আজকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতেছি। জোরে বলেন সুবহান। এই জগতের মুসলমান, আবু বকরের প্রেম মোহাব্বত ভালোবাসা কেমন রে, কেমন রে, যে আবু বকরের নাম ছিল আবু বকর, কিন্তু নবীকে এত ভালোবাসার কারণে, এত মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব, আপনার আবু বকর আপনাকে এত মোহাব্বত করে, এত ভালোবাসে, আজ থেকে আপনার আবু বকরের নাম শুধু আবু বকর নয়, আমি তার লকব লাগায় দিলাম সিদ্দিক আকবর। জোরে জোরে বলেন সুবহান।